হ্যালো বন্ধুরা, চিকেন তো একভাবে অনেক সময় বানানো হয়, একটু নয় একটু আলাদা করেই বানানো হোক এই চিকেনটি। তো এই চিকেনটি বানালাম একটু আলাদা করেই। তো দেখে নিন কিভাবে বানালাম। তো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করলাম, একটু আদা বাটা নিয়েছি আর সয়া সস আর নুন আর কিছুটা আমি রসুন থেতো করে উপর থেকে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে নিয়ে নিলাম তেল, আর এই তেলে আমি ফোড়ন দিচ্ছি হচ্ছে দারচিনি। তো দারচিনি দেওয়ার পরে ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এইটা একটু আলাদাভাবেই বানানো একটি চিকেন, যেটা নিত্য যে আমরা চিকেন বানাই তার চেয়ে একটু আলাদা হয় আর টেস্ট সেমনি সুন্দর। তো এবার আমি কিছুক্ষণ ফ্রাই করার পরে উপর থেকে এই ডাইস করা অনিয়ন আমি দিয়ে নেব, পেঁয়াজটা দিয়ে নেব, আর সাথে দিচ্ছি এই হলুদ ক্যাপসিকাম। হলুদ ক্যাপসিকাম না থাকলে সবুজ ক্যাপসিকাম দিলেও ভাল লাগবে, কিন্তু হলুদ ক্যাপসিকামে এই চিকেনের টেস্টটা খুব ভালো আসে। অবশ্য আমি এটা এনেছিলাম এই চিকেনটা বানাবার জন্যই। তো কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। এতে কোনো কাঁচা লঙ্কা যাবে না, গোলমরিচ গুঁড়ো দিয়েই রান্নাটা হবে। এবার কিছুক্ষণ আমি ঢেকে চিকেনটা সেদ্ধ করব। তারপরে আমি একটু কেচাপ দিয়ে নিচ্ছি, আর আবার একটু নাড়িয়ে নিয়ে, আর যে মেইন ইনগ্রেডিয়েন্ট এবার দিতে চলেছি হচ্ছে যেটা হচ্ছে পাইনাপেল বা আনারস। এই আনারসের এই চিকেনটা একবার নিশ্চয়ই বানাবেন বন্ধুরা, এত ভালো লাগে যে একটা আলাদা টেস্টের চিকেন, হালকা কিন্তু আলাদা টেস্ট। চিকেনটা খুবই ভালো লাগে, একবার নিজেরা বানান আর খেয়ে বলুন কিরাম হয়েছে এই চিকেন। তো এবার আমি এটা আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। আশা করি এই রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকবে। তো ভালো লাগলে নিশ্চয়ই আমায় জানাবেন। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।